সকালের নাস্তাটা যদি এরকম হেলদি আর টেস্টি হয় তাহলে কেমন হয় বলুন তো। চলুন তাহলে আমি আপনাদের সামনে আজকে খুবই একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। আজকে আমি স্যান্ডউইচ বানাবো, ভেজ বা এগ স্যান্ডউইচ, যেটা ছোট থেকে বড় সকলেই খেতে কিন্তু খুবই পছন্দ করে। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাচ্চারা দেখবেন খুব মজা করে বা পছন্দ করে খাবে, আর সকালের ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে স্যান্ডউইচের রেসিপিটা শুরু করি। এখানে আমি একটি প্লেটের মধ্যে 4খানা ব্রেড নিয়েছি। আপনারা এখানে ব্রেডের পরিমাণটা বাড়াতে পারেন। দেখুন, ব্রেডগুলো ফার্স্টে আমি আগে থেকে তাওয়া গরম করতে দিয়েছিলাম। গরম তাওয়ার মধ্যে আমি ব্রেডটা ফার্স্টে হালকা করে সেঁকে নিচ্ছি। বেশি সেঁকবো না, 2 থেকে 3 মিনিট সময় নিয়ে হালকা করে, আর গ্যাসের আঁচটা একদম লো আঁচে রাখবেন। দিয়ে আমি ব্রেডগুলো সেঁকে নিচ্ছি। দেখুন, এপাশ ওপাশ উল্টে পাল্টে ব্রেডগুলোকে আমি সেঁকে নিচ্ছি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এখানে একটি প্লেটের মধ্যে শসার গা থেকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি, গাজরের গা থেকেও খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটি ডিমকে আগে থেকে আমরা সিদ্ধ করে রেখেছি। এখানে আমি একটি ডিম নিলাম। একটি গ্রেটারের সাহায্যে শসাকে আমি ফার্স্টে গ্রেট করে নিয়েছি। দেখুন, শসাটা খুব ভালোভাবে আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি গাজরকে গ্রেট করে নিচ্ছি। দেখুন, গাজরটাও দেখুন গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা ডিমটা খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন সেদ্ধ করা ডিমটাও আমার খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। সব কিছু উপকরণকে ফার্স্টে খুব ভালোভাবে আগে গ্রেট করে নিয়েছি। তারপর এই চামচটার ঠিক আমি 2 টেবিল চামচ মেয়োনিজ দিলাম। দেখুন, আমি এখানে ভেজ মেয়োনিজ ইউজ করছি। আপনাদের হাতের সামনে যে মেয়োনিজ থাকবে আপনারা সেই মেয়োনিজ ইউজ করেই এই স্যান্ডউইচের রেসিপিটা বানাতে পারেন। এখানে আমি নিলাম 1 টেবিল চামচ ব্ল্যাক পেপার। মাত্র এই দুটো উপকরণে আমি আজ এই স্যান্ডউইচের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। শসা, গাজর, ব্ল্যাক পেপার, মেয়োনিজ, ডিম সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। যে ব্রেডটা আমি হালকা করে সেঁকে রেখেছিলাম, এখানে দেখুন এই আমি মিশ্রণটা দিয়ে দিলাম। শসা, গাজরের আর ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে ব্রেডের ওপরে দিয়ে দিলাম। আমি একটু পুরের পরিমাণটা বেশি দিয়েছি। স্যান্ডউইচগুলো তাহলে খেতে কিন্তু খুবই টেস্টি হবে, আপনারা একটু কমিয়েও দিতে পারেন। এইভাবে আমি ব্রেডের মধ্যে পুর আমি ভরে দিলাম। আগে থেকে আমি তাওয়ায় বাটার গরম করতে দিয়েছিলাম, বাটারটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। দিয়ে আমি এই স্যান্ডউইচটা দিয়ে দিলাম, একদিকটা উল্টে নিলাম। ঠিক এইভাবে লাল লাল করে সমস্ত আমি স্যান্ডউইচ টোস্ট করে নিচ্ছি। দেখুন, একটা স্যান্ডউইচ আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন, ভেতরটা পুরো জাস্ট পুরে ভরপুর, খেতে কিন্তু খুবই অসাধারণ। আপনারা এই স্যান্ডউইচের রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন, ভেতরটা পুরো ভরপুর আর খেতে কিন্তু পুরো অসাধারণ। সকালের ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট, অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।